দেখি শুরু করি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ জানার পূর্বে আমাদেরকে জানতে হবে কি ভগ্নাংশটা কী জিনিস। ভগ্নাংশ কী জিনিস আমরা কি ভগ্নাংশ জানি? অনেকেই জানি, আবার অনেকেই জানি না। চলো দেখি ভগ্নাংশ কী। ভগ্নাংশ হলো দুইটা সংখ্যাকে অনুপাত রূপে প্রকাশ, অথবা দুইটা চলক বা দুইটা রাশিকে অনুপাত রূপে প্রকাশ করা আমরা কি বলি? ভগ্নাংশ বলি। যেমন ধরো সাংখ্যিক দেখি ভগ্নাংশ 5/2, এটা একটা ভগ্নাংশ। এই যে উপরে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে, এই উপরের সংখ্যাকে আমরা বলি কি লব, আর নিচের সংখ্যাকে আমরা বলি হর। এটা কি ভগ্নাংশ। ভগ্নাংশ মূলত 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। আমাদের এখানে লাগবে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে লাগবে শুধু প্রকৃত আর অপ্রকৃত। চলো দেখি প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ কি। অর্থাৎ আমার যদি এই যে লব আছে না, লবের চেয়ে যদি হর ছোট হয়, লবের চেয়ে হর ছোট হলে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত অর্থাৎ লবটা বড়, হরটা ছোট, অপ্রকৃত। আবার যদি লব ছোট হয়, হর বড় হয়, সেটাকে আমরা প্রকৃত বলে থাকি। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তারপরে আমাদের আরেকটা আছে, যদি লব এবং হর যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা ধরে থাকি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এক্ষেত্রে লব কি বড়, হরের চেয়ে বড়, আর এখানে হর বড়, লব ছোট, তাই নাকি? তারপরে দেখো এটা কোনো সংখ্যার ক্ষেত্রে লব এবং লব সমান হর যদি হয়, সেটাও কি অপ্রকৃত। অপ্রকৃত, ঠিক আছে? এখন চলো আমরা দেখি এটাকে রাশির ক্ষেত্রে। রাশির ক্ষেত্রে ভগ্নাংশটা কি? ধরো উপরে আছে আমার x², নিচে আছে আমার x³ + 1। এক্ষেত্রে আমার এই ভগ্নাংশটা কি প্রকৃত না অপ্রকৃত? চলো এই যে দেখো আমার যে চলক আছে x, এর উপরে পাওয়ার কত? এখানে 2, এখানে কত? 3, তাই না? ওপরে পাওয়ার যদি কম হয়, নিচে পাওয়ার যদি বেশি হয়, সেটা আমার প্রকৃত ভগ্নাংশ। আর উপরের পাওয়ার বা ঘাত যদি বেশি হয়, নিচে পাওয়ার বা ঘাত যদি ছোট হয়, সেটা আমার অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? চলো এখন আমরা দেখি আংশিক ভগ্নাংশটা কি। আংশিক ভগ্নাংশটা হইল একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ। একাধিক ভগ্নাংশের কি সমষ্টি রূপে প্রকাশ। এই যে এখানে আমি 5টা ম্যাথমেটিক্স লিখে রাখছি, এটা দিয়ে আজকে আমরা শিখবো এই অধ্যায়ের সম্পূর্ণ যে অতি সংক্ষিপ্ত পাঠ। এই 5টা নিয়ম জানলে আমার পুরোপুরি সম্পূর্ণ অতি সংক্ষিপ্ত পাঠ আমার শেষ হয়ে যাবে।